বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে উপচে পড়া ভিড় ছিল শুক্রবার দিনভর। কবর জিয়ারত করে বিএনপি নেতারা বলেছেন, দল মতের ঊর্ধ্বে উঠে গোটা দেশবাসীর অভিভাবক ছিলেন বেগম খালেদা জিয়া। এর জন্য জানাজাতেই শুধু নয়, কবর জিয়ারত করতেও সারা দেশ থেকে জিয়া উদ্যানে আসছেন সাধারণ মানুষ। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই জনস্রোত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয়, একজন রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসছেন শ্রদ্ধা জানাতে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে বিকালে আসেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা ৬ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বেই শান্তির বাংলাদেশ গড়বেন তারা। আমি মনে করি শুধু আমি না, আমার মতো কোটি যুবককে তিনি অনুপ্রাণিত করেছেন। উনি বাংলাদেশ প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই, একটি সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসি, এই যে ৪-৫টা মৌলিক বিষয়, এই বিষয়গুলাই আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে, এই সাবকন্টিনেন্টের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন আমরা বাংলাদেশকে দেখতে চাই। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি বেগম খালেদা জিয়া ও বিএনপির রাজনীতির প্রতি ভালোবাসার প্রমাণ বলে মনে করেন তারা। যিনি সবচেয়ে বেশি নির্যাতিত, যে জিয়া পরিবার বাংলাদেশে সবচেয়ে বেশি অত্যাচারিত, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যাদেরকে নিঃশেষ করে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, সে জিয়া পরিবারের কর্ণধার এবং বিএনপির মতো এত বড় একটা বৃহৎ দলের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার শরীরে, তার মনে দগদগে ঘা থাকা সত্ত্বেও ঠিক 5ই আগস্টের পর 7ই আগস্টে জাতির উদ্দেশ্যে বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো জিঘাংসা নয়, আসুন এই তরুণদের পাশে আমরা দাঁড়াই ভালোবাসা, শান্তি এবং মর্যাদার বাণী নিয়ে। আমরা এই দেশকে কোনো ক্রমেই সংঘাতপূর্ণ এবং অশান্ত হতে দেব না। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার প্রতিদান বলেই মনে করছেন সাধারণ মানুষ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।